আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। দারুণ মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব কাকরোল ভর্তা। বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব সহজেই এই কাকরোল ভর্তাটা তৈরি করে নেওয়া যায়। সাদা ভাত দিয়ে খেতে এই ভর্তাটা দারুণ লাগে। প্যানে আমি পরিমাণ মতো করে সরিষার তেল দিয়ে দিলাম। ভর্তাটা সরিষার তেল দিয়ে করলেই খেতে বেশি ভালো লাগে। এখন এই তেলের মধ্যে আমি 4টা শুকনা মরিচ দিয়ে দেব। শুকনা মরিচ 4টা একটু ভেজে নেব। নেড়েচেড়ে শুকনা মরিচগুলো আমি একটু লালচে পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে মরিচগুলো তুলে নেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব কাকরোল। আমি এখানে 3টা কাকরোল এভাবে গোল চাকচাক করে কেটে নিয়েছি। কাকরোলটা অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন এই কাকরোলটা আমি ভেজে নেব। আজকের ভর্তাটা কাকরোলগুলো একটু ভেজে তারপরে তৈরি করব। এখন এই কাকরোলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। লবণটা কাকরোলের উপরে ছড়িয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে কাকরোলটা ভেজে নেব। চুলার আঁচ একেবারে অল্প করে রেখে কাকরোলটা এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিতে হবে। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে একটু ভেজে নিয়েছি। এখন কাকরোলগুলো একটু উল্টাপাল্টা করে নেড়ে দেব। কাকরোলগুলো যেন সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচ কিন্তু অবশ্যই অল্প রাখতে হবে আর একটু ঢাকনাটা খুলে বারবার নেড়ে দিতে হবে। তা না হলে কাকরোলগুলো একেবারে পুড়ে যাবে। কাকরোলগুলো উল্টাপাল্টা করে নেড়ে দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েই আমি কাকরোলগুলো ভেজে নেব, যাতে করে সুন্দর মতো কাকরোলগুলো সেদ্ধ হয়ে যায়। আমি বেশ কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে কাকরোলগুলো ভেজে নিয়েছি। কাকরোলগুলো একটু লালচে পোড়া পোড়া হয়েছে, কিন্তু অতিরিক্ত ভেজে শক্ত করে ফেলা যাবে না, তাহলে ভর্তা খেতে ভালো লাগবে না। কাকরোলগুলো একটু নরমও থাকবে, আবার সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। এভাবে ভেজে নিতে হবে। কাকরোল ভাজা হয়ে গিয়েছে। এখন এই কাকরোল আমি প্যান থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ভর্তা তৈরি করার জন্য আমি প্লেটে সব কিছু নিয়ে নিয়েছি। এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি, আর সেই ভাজা শুকনো মরিচ নিয়ে নিয়েছি 4টা, কিছু ধনিয়া পাতা নিয়েছি, আর ভাজা কাকরোলটা নিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো করে লবণ দিয়ে পেঁয়াজ, মরিচ, ধনেপাতা একসাথে চটকে মেখে নেব। মরিচের পরিমাণটা এখানে যা যা টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। আমি এখানে 4টা মরিচ দিয়েছি। আর এই ভর্তাটা শুকনো মরিচের পরিবর্তে কাঁচা মরিচ পুড়িয়েও কিন্তু তৈরি করা যায়। কাঁচা মরিচ দিয়ে ভর্তাটা খেতেও ভালো লাগবে। এখন এর মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দেব। তেল দিয়ে পেঁয়াজ মরিচটা আবারও একটু মেখে নেব। পেঁয়াজ মরিচ মাখা হয়ে গিয়েছে। এখন কাকরোলটা চটকে মেখে নেব। কাকরোলটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই কাকরোলটা অনেকভাবেই ভর্তা করা যায়। সেদ্ধ করে নিয়েও ভর্তাটা তৈরি করা যায়। তবে কাকরোলগুলো এভাবে একটু ভেজে নিলে ভর্তাতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর খুবই মজাদার হয় খেতে। পেঁয়াজ মরিচের সাথে কাকরোলটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই ভর্তাটা তৈরি করা একদমই সহজ, বাটাবাটির কোনো ঝামেলা নেই। তাই যে কেউ এই ভর্তাটা তৈরি করে নিতে পারবেন। কাকরোল ভর্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটা পরিবেশন করব। গরম গরম ভাতের সাথে এই কাকরোল ভর্তাটা খেতে দারুণ লাগে। যারা ভর্তা খেতে পছন্দ করেন, আশা করছি তাদের কাছে ভীষণই ভালো লাগবে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।